হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব রথযাত্রা শুরু হয়েছে। ঢাকা সহ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আপনি বিকেল থেকে এই রথযাত্রার সাথে আছেন, এখন আপনি কোথায় রয়েছেন জানাবে, সেখানে কি হচ্ছে? সুরভি, আজ দুপুর ঠিক ৩টা থেকে কিন্তু আজ শুরু হয়েছে এবারের রথযাত্রার যে সকল আনুষ্ঠানিকতা আছে এবং সেই সকল আনুষ্ঠানিকতা। এবং যদি বলি, স্বামীবাগ ইসকন মন্দির থেকে কিন্তু এবারের রথযাত্রাটি শুরু হয়েছে ঠিক দুপুর ৩টায় এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্বামীবাগ থেকে শাপলা চত্বর হয়ে দোয়েল চত্বর ঘুরে কিন্তু সেই রথটি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে ঢাকেশ্বরী মন্দিরে। এবং ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার ৩টি রথ কিন্তু রয়েছে। এবং সেই রথ উপলক্ষে কিন্তু আজ রথযাত্রা উপলক্ষে আমরা দেখেছি লাখো পুণ্যার্থীর ঢল। এবং আমরা ডিএমপির সাথে যখন কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে কয়েক হাজার মানুষের তারা আশা করেছিলেন, কিন্তু এ পর্যায়ে তারা এক পর্যায়ে দেখেছেন যে প্রায় লাখ খানেক মানুষ কিন্তু এবারের রথযাত্রায় সামিল হয়েছেন। এবং তার কারণ হিসেবে পুণ্যার্থীদের সাথে আমরা যখন কথা বলেছি তারা আমাদেরকে দুটো জিনিস বলেছেন। প্রথমত, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জগন্নাথ দেব একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। সুভদ্রা এবং বলরামের যে মাসির বাড়িতে আসার যে রথ, সেই রথে কিন্তু তারা যোগ দিতে পেরেছেন এবং সানন্দে তারা যোগ দিয়েছেন। এবং আমরা পুণ্যার্থীদের সাথে যাদের সাথে কথা বলেছি, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের রথটির সামনের যে রশিটি, সেই রশির মাধ্যমে কিন্তু রশিটি টেনে কিন্তু তারা নিয়ে এসেছেন এই লম্বা একটি পথ। এবং পুণ্যার্থীরা বিশ্বাস করেন, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই রশি টেনে রথ যদি তারা আনতে পারেন, এই রশির স্পর্শ যদি তারা করতে পারেন, তাহলে তাদের এই জন্মের অর্থাৎ এই জন্মের যত পাপ রয়েছে সেই পাপ কিন্তু মোচন হবে, সকল পুণ্য কিন্তু তারা পাবেন। এবং তার পাশাপাশি অনেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা এটাও বিশ্বাস করেন যে এই রথযাত্রার এই দিনে রশি টানতে পারলে তারা কিন্তু আর পুনর্জন্মের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় হয়তো বা সামিল হবে না। আপনারা দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা কিন্তু অপেক্ষা করছে প্রসাদের। এবং ঠিক ৮টার সময় রয়েছে আরতি এবং ১০৮টি অগ্নিযন্ত্রের মাধ্যমে যে আজ রথের যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই প্রক্রিয়া কিন্তু আজ প্রায় শেষের দিকে। এবং ৫ই জুলাই উল্টো রথের যে প্রক্রিয়া রয়েছে সেই উল্টো রথ শুরু হবে এবং সেদিন ঢাকেশ্বরী মন্দির থেকে কিন্তু আবার ইসকনে ফিরে যাবেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।